বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে যেই বইটি হতে অডিও বুক রেকর্ড করব, সেই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটির নাম হচ্ছে কিতাবুল আরশ। আরশের উপর আল্লাহ প্রসঙ্গে প্রামাণ্য গ্রন্থ। বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আজ-জাহাবি। বইটি ভাষান্তর করেছেন আবদুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ। সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। প্রথমেই আমরা বইটিতে সম্পাদকের বাণী উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার অপরিসীম অনুগ্রহে প্রকাশিত হচ্ছে ইমাম জাহাবি রচিত কিতাবুল আরশ। বইটির ব্যাপারে সম্পাদক হিসেবে অল্প কথায় কিছু তুলে ধরার প্রয়োজন অনুভব করছি। ছাত্রজীবনে একজন প্রখ্যাত সাহিত্যিকের লিখনী আমার নজর কেড়েছিল। তার নাম শাহেদ আলী। তার গল্প সমগ্র আমার সংগ্রহে ছিল। বেশ কয়েকটি গল্প পড়ে ভাবনার নতুন জগৎ উন্মোচিত হয়েছিল। তার একটি গল্পের নাম ছিল জিব্রাইলের ডানা। গল্পের মূল চরিত্র বস্তির একটা ছোট্ট ছেলে। এই অল্প বয়সী অশিক্ষিত একটা বাচ্চা অনুভব করতে পারে যে আল্লাহ তাআলা আসমানে। তার ফেরেশতারা বান্দার কাছে আসে এবং আবার উঠে চলে যায়। কিশোর মনে অনুভূত হলো স্রষ্টার উদ্ধতা। সে ঘুড়ি জোগাড় করে নাগুল পাওয়ার চেষ্টা করে জিব্রাইলের। এভাবে গল্পের ঘটনা এগিয়ে যেতে থাকে। প্রসঙ্গের অবতারণা কেন করলাম? আল্লাহ তাআলা যে আরশের উপরে, তিনি যে আসমানের উপরে, এ ব্যাপারটা মানুষের সহজাত অনুভূতি। একজন মানুষ তার ফিতরাতের কারণে স্রষ্টার উদ্ধতা অনুভব করতে পারে। এটা ইসলামী আকীদার অন্যতম মূলনীতি। কুরআন হাদিস আল্লাহর ঊর্ধ্বতাকে সত্যায়ন করেছে বেশ কিছু আয়াত হাদিসের মাধ্যমে। আল্লাহর আরশ, কুরসি, আসমানের অবস্থা, সবকিছুর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গৃহীত হয়েছে কুরআন হাদিসের সরাসরি ভাষ্য থেকে। আর মানুষের ফিতরাত সে আকীদাকে আরও জোরদার করেছে। ইসলামী আকীদার প্রধান দিক হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। তার সত্তা, নাম, গুণ ও কর্ম নিয়েই হচ্ছে ইসলামী আকীদার সকল দিক। ইসলামী আকীদার প্রধান জিনিস হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। স্রষ্টা ও সৃষ্টি আলাদা। স্রষ্টা ও সৃষ্টি অবস্থান ভিন্ন, এ বিশ্বাস যতক্ষণ কোনো মানুষের না আসবে ততক্ষণ তার ঈমানই বিশুদ্ধ হবে না। আকীদার প্রথম পাঠই হচ্ছে স্রষ্টা কোথায় তা জানা। আর সে জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ কোথায়? ইসলামী আকীদার যে যাত্রা নববী যুগে শুরু হয়েছিল এবং সাহাবী তাবেঈদের যুগে বিস্তার ঘটেছিল, সে সময় মৌলিক আকীদাগত কোনো বিচ্যুতি পরিলক্ষিত হয় না। আল্লাহর ঊর্ধ্বতার ব্যাপারে অযাচিত মন্তব্য করা বা প্রশ্ন তোলার মতো সাহস কেউ দেখায়নি। পরবর্তীতে কালাম শাস্ত্রের অনুপ্রবেশে যখন আকীদাগত বিচ্যুতি ঘটল, তখন থেকে আল্লাহর ঊর্ধ্বতার বিষয়টি নিয়ে মুসলিমদের মাঝে কিছু দল সংশয় সন্দেহ করতে শুরু করে। মূলধারার আকীদার প্রভাব ক্রমান্বয়ে কমে সে জায়গায় শক্তিশালী হয়ে ওঠে বিচ্যুত ধারা। আকীদার মূলনীতিগুলির বিশুদ্ধ রাখার অভিপ্রায়ে যে সকল ইমাম অবিস্মরণীয় অবদান রেখেছিলেন, তাদের একজন হলেন ইমামুনা আজ-জাহাবি। ইমাম জাহাবি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন সর্বজন স্বীকৃত ও গ্রহণযোগ্য একজন ইমাম, মুহাদ্দিস, মুয়াক্কিক, মুকরি ও ফকিহ হিসেবে তাকে সবাই মেনে নিয়েছেন। তিনি ইসলামের ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল চরিত্র। তার জীবদ্দশায় আকীদাগত বিচ্যুতির বিপরীতে তিনি যেভাবে সকল প্রতিকূলতা ডিঙিয়ে বিশুদ্ধ আকীদার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা আমাদের জন্য অনুসরণীয়। আকীদা, সিরাত, হাদিস প্রভৃতি বিষয়ে তার প্রতিটি লিখনীতে পাওয়া যায় সালাফদের পদাঙ্ক অনুসরণের ছাপ। তারই অন্যতম একটি গ্রন্থ কিতাবুল আরশ। আল্লাহর ঊর্ধ্বতা ও আরশ সাব্যস্ত করার ব্যাপারে এটি একটি অনন্য গ্রন্থ হিসেবে বিবেচ্য। তাছাড়া এ বিষয়ে তার আরেকটি গ্রন্থ জগৎবিখ্যাত হয়ে রয়েছে,
যার নাম হচ্ছে আল উলুলিল আলিয়িল গাফফার। ইতিমধ্যে তা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আমাদের আলোচ্য এ আর এ আল আরশ গ্রন্থটি হাদিস গ্রন্থের পদ্ধতিতে রচিত, যার অন্যতম দিক হচ্ছে সনদ সহ বর্ণনা করা। আর আকীদার বিষয়ে সনদ আরও বেশি প্রয়োজন। সনদ না থাকলে যার যা ইচ্ছা তা বলে বেড়ায়, আর তাতে পথভ্রষ্টতার ধার উন্মোচিত হয়। সে হিসেবে আমাদের ইমাম জাহাবি একজন অসাধারণ সফল লেখক। তিনি সহি ও হাসান উভয় প্রকার হাদিস এনেছেন। সাথে সাথে মূল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে কিছু দুষ্ত্রুটিযুক্ত কিন্তু ঢাকা পড়ে যাওয়ার মতো দুর্বল হাদিসও নিয়ে এসেছেন, যা তিনি মৌলিকভাবে দলিল হিসেবে নিয়ে আসেননি, বরং সেগুলোকে যথার্থ কিংবা সাক্ষ্য হিসেবে সনদসহ বর্ণনা করেছেন। এ ব্যাপারে তিনি খ্যাতনামা মুহাদ্দিসগণের পদাঙ্কই অনুসরণ করেছেন। সুতরাং এ ব্যাপারে তার বিরুদ্ধে কিছু বলা এ ময়দানের লোকদের মানহাজ সম্পর্কে অজ্ঞতারই পরিচায়ক। তিনি প্রথমে কুরআন ও হাদিসের দলিল নিয়ে এসেছেন, তারপর সাহাবায়ে কেরামের বাণী নিয়ে এসেছেন, তারপর তাবী ও তাবে তাবীনের বক্তব্য দিয়ে কিতাবটিকে সমৃদ্ধ করেছেন। তারপর সাহাবা, তাবী ও তাবে তাবীনদের পদাঙ্ক অনুসরণকারী যুগ যুগান্তরের বিখ্যাত ইমাম, মুফাসসির, মুহাদ্দিস, আলেমদের বক্তব্য নিয়ে আল্লাহ তার আরশের উপর আছেন এ বিশুদ্ধ আকীদা বিশ্বাস সাব্যস্ত করেছেন। বইটি বাংলায় অনুবাদ করে দিয়েছেন আব্দুল্লাহ মাহমুদ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। আমাকে সম্পাদনা করতে দিয়ে সম্মানিত করায় তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এ বইটিকে আমাদের মিজানে হাসানাতে অন্তর্ভুক্ত করিয়ে নেন। বাংলাদেশে সহি আকীদার যাত্রায় বইটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদান্তে প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, আল ফিকহ অ্যান্ড লিসান্স স্টাডিজ বিভাগ, আইন ও শরিয়াহ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, 26শে নভেম্বর 2019।